ঈদের আগে হয়তো চিন্তা করছিলেন ফোন কিনবেন, বাট এখনও কিনে উঠতে পারেননি। তাহলে আমি বলবো একদিক থেকে খারাপ করেননি, কারণ আগামী 1 মাসের মধ্যে এমন কিছু ডিভাইস আসতে চলছে যেগুলোর জন্যই হয়তো আপনার এই ওয়েট করাটা। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবার ঈদ খুব দারুণ কাটছিল এবং অলরেডি হয়তো যে যার গন্তব্যে চলে আসছেন। যারা ঢাকা থেকে গিয়েছিলেন বা অন্যান্য সিটি থেকে। এনিওয়ে, আজকে টেক নিউজের শুরুতেই আমরা OnePlus দিয়ে শুরু করতে চাই। OnePlus Nord 5 এবং CE5 এই দুইটা ডিভাইস কিন্তু আগামী জুলাই মাসের দিকে লঞ্চ করতে যাচ্ছে OnePlus। এই ফোনগুলো মোটামুটি OnePlus-এর তরফ থেকে একটু কম দামি ফোন হয়। যারা OnePlus লাভার এখনও রয়েছেন তারা অনেকেই ওয়েট করেন। Nord 5 Qualcomm Snapdragon 8s Gen 3 দিয়ে আসতে যাচ্ছে এবং ফোনটার রিয়ার প্যানেলে গ্লাস ব্যাক থাকতে যাচ্ছে। আর এই ফোনটাতে 7000 mAh এর ব্যাটারি থাকার পসিবিলিটি আছে, যা সিলিকন কার্বনের। অন্যদিকে 80 ওয়াটের চার্জার অথবা 100 ওয়াটের চার্জার দিয়েও আসতে পারে। এক্ষেত্রে আসলে গ্লোবাল চাইনিজ এরকম একটা ব্যাপার তৈরি হতেও পারে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ওলেড প্যানেল, ফ্ল্যাট প্যানেল অবশ্যই, এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকবে। তবে কোন ধরনের লেন্স কী ব্যবহার হচ্ছে সে ব্যাপারে জানা যায়নি। অন্যদিকে Nord CE5 ওই ফোনটাতেও কিন্তু সেম ক্যামেরা সেটআপই থাকছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আর প্রসেসর হিসেবে Dimensity 8350 থাকছে। 7100 mAh এর ব্যাটারি, যা সিলিকন কার্বনের, এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে সিঙ্গেল স্পিকার দিয়ে আসছে নাকি এই ডিভাইস। এটার দাম তুলনামূলকভাবে কিছুটা কম হবে। তবে ইনফিনিক্সের আরও একটা নতুন ডিভাইস কিন্তু লঞ্চ করে দিয়েছে ওরা, যা GT সিরিজের Infinix GT30 Pro। এই ডিভাইসটার ইন্ডিয়ায় প্রাইস বেস ভ্যারিয়েন্টের প্রাইস হলো 25,000 রুপি। পরবর্তী ভ্যারিয়েন্ট যেটা যত সময় 12256, ওইটার দাম 27,000 রুপি। Dimensity 8350 দিয়ে আসছে এই ডিভাইস। এ কারণে আপনি গেমিংয়ে মোটামুটি একটা সাপোর্ট পাবেন এবং ওই যে GT সিরিজের ফোন সেই ব্যাপারটা ধরে রাখা ট্রাই করছে। UFS 4.0 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। 6.78 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে তা 1.5K রেজলিউশনের এবং 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের। 5500 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এখন এই 5500 mAhটা এই সময় দাঁড়িয়ে কম মনে হয়। ওরাও যদি সিলিকন কার্বনের একটু বড় সড়ো দিত তাহলে জিটির সাথে আরও ব্যাপারটা যাইতো আর কি। অন্যদিকে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার পাবেন, আর সেই সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ইনফিনিক্সের ক্যামেরা খুব একটা ভালো যে হবে না, ওটুকু আমি আগেই বলে দিতে পারি। তো এই ফোনটা বাংলাদেশ ইনফিনিক্স লঞ্চ করবে কিনা সে ব্যাপারে আমি কোনো ধরনের অফিসিয়াল কনফার্মেশন এখনো পাইনি আসলে। পিক্সেল প্রেমীরা কোথায়? Pixel 10 Pro এর সত্যিকারের ছবি অলরেডি নেট দুনিয়ায় চলে আসছে। যেমনটা আপনারা দেখছেন, সেই চারিপাশে রাউন্ডেড শেপের ডিজাইনটা আছে। রিয়ার প্যানেলের ক্যামেরার মডিউলটা আরও বেশি থিকার মনে হচ্ছে না? হ্যাঁ, আর একটু বড় সড়ো হচ্ছে, কারণ নিউ জেনারেশনের ক্যামেরা সেটআপটা ব্যবহার হবে, তো একটু ইম্প্রুভমেন্ট তো থাকবে, একটু মোটাসোটা হবে, এই যেটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখে থাকি প্রতি বছরেই। বাট আমার মনে হয় এই ডিজাইনটাতে একটু পরিবর্তন আনা যেত। সে যাই হোক না কেন, পিক্সেল লাভারদের এতে করে মনে হয় ক্ষতি নেই। তবে এই ফোনটাতে এবারে থাকছে কিন্তু Tensor Z5 প্রসেসর, SoC আর কি, এবং এটা TSMCর 3nm নোডে তৈরি করা। তো এবারে দেখা যাক আসলে কি অবস্থা হয় তাদের এই Tensor Z5 এর। শুধুমাত্র এই একটা কারণেই অনেকেই হয়তো গুগলের ফোন পছন্দও করে না, কারণ ওদের প্রিভিয়াস জেনারেশনের যে চিপগুলো ছিল সেগুলো আমরা দেখেছি অতিরিক্ত হিট জেনারেট করে, ব্যাটারি বার্ন করে, সব মিলে একাকার। Android 16-এ রান করবে এই ডিভাইস, সেই সাথে 16/256 GB ভ্যারিয়েন্টও বোধহয় পাওয়া যাবে। আর 13ই আগস্টের দিকে এটা লঞ্চ করার একটা পসিবিলিটি আছে। এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, বাট এমনটা হতে পারে আর কি। ক্যামেরার ব্যাপারটা এখনও ক্লিয়ারলি জানা যায়নি। নেক্সট টেক নিউজের মধ্যে আশা করছি আরও অনেক লিক রিউমার চলে আসবে, আপনাদের সাথে সেগুলো নিশ্চয়ই শেয়ার করা যাবে। এদিকে Xiaomi কিন্তু তাদের CV5 Pro স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়ান মার্কেটে 36K RS, এবং ডিভাইসটিতে রয়েছে Snapdragon 8s Gen 4। খুব শীঘ্রই এই ডিভাইস বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। 8s Gen 4 LPDDR5X RAM, UFS 4.0 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। 1.5K রেজলিউশনের যে প্যানেলটা আছে তা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং 1400 নিটস HBM ব্রাইটনেস রয়েছে। পিক ব্রাইটনেসটা কত ওটা আমি এখনো শিওর না। 50 মেগাপিক্সেলের শুটারের পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, আর 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্সও রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের শুটার। 6000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম। এটা বাংলাদেশ মার্কেটে আসলে কেমন দামে আশা করেন আপনারা? একটা সময় পোকোর ডিভাইসের প্রতি মানুষের একটা ভালো রকমের ভরসা ছিল এবং প্রচুর মানুষজন ব্যবহার করেছে, বাট সেই পোকোই এক সময় মানুষজনদেরকে ভালোই নাকানিচু করে দিয়েছিল তাদের মাদারবোর্ড দিয়ে। তো পোকোর আর একটা ডিভাইস আসতে চলছে F7, পোকো F7 8s Gen 4, এবং সেখানে রয়েছে 7550 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জার। তবে গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য 6550 mAh এর ব্যাটারি দিয়ে আসবে। 50 মেগাপিক্সেলের মেন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। 1.5K রেজলিউশনের প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এটা ফ্ল্যাট OLED
প্যানেল। আচ্ছা, আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন বা টেক নিয়ে যাদের মোটামুটি একটু চিন্তাভাবনা আছে, একটু টেক সেভি টাইপের, তারা নিশ্চয়ই এতদিনে চিন্তাভাবনা এটাও করে ফেলছেন বাসায় আমি স্টারলিংকের সিস্টেমটা বসাবো কিনা বা ওদের ইন্টারনেট নিব কিনা। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে আপনারা কোনো ডেডিকেটেড ভিডিও চান কিনা, আসলে এই জিনিসটা কাদের জন্য নেওয়া উচিত, আসলে নেওয়া উচিত কিনা, নাকি বরং আপনারা যে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছেন বা আমরা ব্যবহার করছি এটাতেই আমাদের থাকা উচিত। একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা অবশ্যই ট্রাই করব এই রিলেটেড কোনো একটা ভিডিও তৈরি করার জন্য। নাথিং বর্তমান মার্কেটে কিন্তু বেশ ভালোই করছে। তো নাথিং ফোন 3 আগামী জুলাই মাসের 1 তারিখে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করার একটা পসিবিলিটি আছে। ডিজাইন যেমনটা দেখছেন, রিয়ার প্যানেলে আমরা 3টা ক্যামেরায় আপাতত দেখছি, সেই সাথে বোধহয় গ্লিমস লাইটটা একটু আছে। রিয়েলমি নিউ 7 টার্বো আসতে চলছে এবং বাংলাদেশ মার্কেটেও আনঅফিশিয়াল পাওয়া যাবে, এবং রিয়েলমি নিউ সিরিজের ডিভাইসের একটা ডিমান্ড আছে। তো এখানেও 1.5K রেজুলেশনের প্যানেল থাকবে, অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1800 নিটস পিক ব্রাইটনেস এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9400E এই প্রসেসরটা থাকছে। 7200 mAh সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে, যাকে চার্জ করার জন্য বক্সেই থাকবে 100 ওয়াটের চার্জার, আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। আমার কাছে মনে হয় এই ধরনের ফোনগুলোতে অ্যাটলিস্ট এখন 2x পর্যন্ত টেলিফটো জুম লেন্স অবশ্যই দেওয়া উচিত, বাট কোম্পানি সবসময় সেরকম কিছু করে না হয়তো আমাদের জন্য। এনিওয়ে, বাংলাদেশি নিউজও আছে, যেমন অলরেডি টেকনোর বোধহয় একটা কম দামি ডিভাইস লঞ্চ করছে ওরা, 10,000 সামথিং এরকম দাম। টেকনো স্পার্ক গো টু ডিভাইসটা আমি দেখেছিলাম, দেখতে সুন্দর আছে। আর এটা নিয়ে রিভিউ চান কিনা আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা রিভিউ দেওয়ার ট্রাই করবো। অন্যদিকে টেকনো ক্যামন 40 এই ডিভাইসটার 128GB আর একটা ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করছে, যেটা কিছুটা কম দামে। তবে আসল নিউজ যেটা, অনেকেই কমেন্ট করছিলেন ভাইয়া টেকনো ক্যামন 40 প্রো 5G ভ্যারিয়েন্টের ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে টেকনো লঞ্চ করবে কিনা। আমি ওদের অফিসিয়ালসদের সাথে কথা বলছিলাম এবং এখন পর্যন্ত যতটুকু জানি এই ডিভাইসটা হয়তো বা বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে ওরা। তো 5Gটা লঞ্চ করলে একদিকে ভালো, মোটামুটি অনেকটাই ডিমান্ড আছে দেখলাম আর কি। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। আই হোপ বুঝতে পারছেন বেশ কিছু নতুন ডিভাইস দেশের মার্কেটে ঢুকতে চলছে খুব শীঘ্রই। এর বাইরেও আরও বেশ কিছু ফোন আসতে চলছে, ভিভোর ফোন আছে, ওপোর ফোন আছে, যেগুলো মোটামুটি ভালো কিছু অফার করছে, যেগুলো হয়তো বা খুব শীঘ্রই আপনারা দেশের মার্কেটে পেতে যাচ্ছেন। যাই হোক, আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে, আর সবাই ভালো থাকবেন। হ্যাঁ, অনেক বেশি ভালো।